हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। अनंत वैष्णव वृंद की जय। सपरिकर महाप्रभु राधा गोविंद बनमाली जीव की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद की जय। जय श्री श्री राधा बनमाली जी गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय शुभ श्री एकादशी तिथि एकादशी व्रत पालनकारी भक्त वैष्णव सज्जन वृंद की जय। श्री नाम हट्ट की जय। कलिजुग धर्म श्री नाम संकीर्तन की जय। समागत भक्त वृंद की जय। नेताय गौर प्रेमानंदी हरि हरि बोल। तो प्रिय भक्तवृंद আপনাদের সকলকে আমি আমার আজকের এই আলোচনার প্রারম্ভে আমার অসংখ্য দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনাদের সকলেরই শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে মঙ্গলময় প্রভুর কথা কিছু এখন আলোচনায় বৃদ্ধি হচ্ছে। মঙ্গলময় প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদের নিমাই গৌরহরি, তার পৃষ্ঠপ্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম এবং রাধা গোবিন্দ বনমালী অর্থাৎ সপরিকর ভগবানই আমাদের মঙ্গল প্রদান করতে পারে। এই কলিকালে সেই মঙ্গল প্রদান করবার জন্য তিনি আসলেন মায়াপুর নবদ্বীপে। সচিমায়ের কোল আলো করে ঠিক ফাল্গুনী পূর্ণিমায় সন্ধেবেলায় হরি হরি ধ্বনি করছে সকলে। গৌর হরির আবির্ভাব হলো। মায়াপুরে জন্ম নিল নদের নিমায়। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মহাপ্রভু না আসলে এই হরিনামের কথা আমি আপনি কেউ জানতে পারতাম না। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম গুরুবর্গ প্রভুজি প্রভুপাদ কোথায় পেতাম এনাদেরকে? তাই মহাপ্রভু কৃপা করে আসলেন। সাধু বড় কষ্ট, সাধু পাওয়া কষ্ট বড় জীবের লাগিয়া। তাই সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। এখন আমরা সেই কৃষ্ণের অর্থাৎ নিমাইয়ের দিব্য মধুর কিছু লীলাকথা শ্রবণ করব। বিশেষত আজকের দিনে আলোচ্য হল আমাদের মধুর বাল্য লীলাকথা। এই প্রসঙ্গটি বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডে পঞ্চম অধ্যায়। নিমাইয়ের দিব্য মধুর বাল্যলীলা। তো শিশু নিমাই একদিন গৃহে এসেছেন এক অতিথি। তাকে তৈত্বিক বিপ্র বলা হয়, অর্থাৎ কোনো নাম প্রকাশ সেখানে আর করেননি গ্রন্থকার। তৈর্থিক বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, তৈর্থিক মানে তীর্থ করছিলেন যিনি বা করেন। তো এরকম এক বিপ্র বা ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছিলেন মিশ্র ভবনে, জগন্নাথ মিশ্রের গৃহে। আর সেই বিপ্রকে দেখি যথাযথ তার আপ্যায়ন সম্বর্ধনা জ্ঞাপন করে মিশ্র যখন তার কুশল জিজ্ঞেস করছেন এবং যখন জিজ্ঞেস করছেন যে প্রভু আপনি কে কোত্থেকে আসছেন বা কিছু, তখনই তৈত্বিক বিপ্র বললেন যে আমি সংসারের অস্থিরতায় তাড়নায় এই ঘুরে বেড়াই, দেশান্তরী আমি। সাথে সাথেই জগন্নাথ মিশ্র বলছেন না না প্রভু, এ কি আপনি আমাকে বঞ্চনা করছেন? আপনাদের মতো সাধু সন্ত এনারা নিজের সুখের জন্য বা সাংসারিক জ্বালার জন্য বিচরণ করেন না, ভ্রমণ করেন না। তারা জগৎবাসীর কল্যাণের জন্য হয়তো জগতে দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করেন, বিচরণ করেন। তো যাই হোক, সেদিন মিশ্র জগন্নাথ মিশ্র তার গৃহে তাকে আতিথ্য গ্রহণ করতে বললেন। অতঃপর সেখানে সমস্ত ভোজনের ব্যবস্থা হয়েছে। সেই বিপ্রের জন্য যথাযথ ব্যবস্থা করে দিয়েছেন। বিপ্র সপাক রন্ধন করেই গ্রহণ করতেন। তো তিনি সপাক রন্ধন তিনি করলেন। তার সাথে বাল গোপাল থাকতেন, তাদের সেবা তিনি করতেন। তিনি ভগবানকে নিয়ে এইভাবে করতেন, বিচরণ করতেন। যেখানে সুযোগ হতো সেখানেই ভোগ লাগিয়ে তারপরে সময় মতো প্রসাদ পেতেন। তো এইভাবে মিশ্র গৃহে সব যেদিন ভোজনের ব্যবস্থা করেছেন, উনি সমস্ত রন্ধন করেছেন, রন্ধন করে প্রভুকে নিবেদন করছেন। এরপরে যখন তিনি ধ্যান করছেন প্রভুর, প্রভু গ্রহণ করুন। আচ্ছা, ভোগ দেওয়ার মন্ত্রটা কি? মন্ত্র তো অনেক কিছু আছে।
কিন্তু বিনা মন্ত্রিত ভোগ দেওয়া যায় যদি শ্রদ্ধা ভক্তি থাকে। আমাদেরকে বিধি অবশ্যই মানতে হবে, তার জন্য বিধি লঙ্ঘন না করে যে বিধি বা প্রণালী আমরা সেগুলো শিখে নেব। কিন্তু তাই বলে বিধি শিখতে গিয়ে যেন রাগ বা মুখ্য উদ্দেশ্য, বিধির মূল কারণ, মুখ্য কারণটা কি, এটা যেন ভুলে না যায়। যে বিধি নিয়মগুলো করার মূল লক্ষ্যটা হলো ভক্তি লাভ করা, ভক্তি পথে চলা। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, আর ভক্তি বিনা রাজা হইলে অমঙ্গল। তাই ভক্তি থাকলে খুব বেশি মন্ত্র লাগে না, শুধু হরিনাম মহামন্ত্র দিয়েও হয়ে যায়। আর ভক্তি না থাকলে অনেকগুলো মন্ত্র দিয়েও হয় না। আর যেভাবেই করেন না কেন, কলিযুগ ধর্ম হরিনাম মহামন্ত্র আপনাকে দিতেই হবে। হরিনাম মহামন্ত্র না কীর্তন করলে প্রভু গ্রহণই করবেন না, প্রভু সুখী হবে না। তো যাই হোক, এখানে বিপ্র ভোগ লাগিয়েছেন, ধ্যান করেছেন, প্রভু তুমি এসো, তুমি গ্রহণ করো, নিবেদন করছেন ধ্যান। ঠিক এমতো অবস্থায় শিশু নিমাই ছোট্ট ছোট্ট পায়ে নিমাই চলে এসছে। এসেই নিমাই এক গ্রাস তুলে ভোজন করেছে। বিপ্র এখন আওয়াজ পেয়ে তাকিয়ে ফেলেছেন, কে দেখছে তো মিশ্রের ছেলে চলে এসছে, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই চলে এসছে। তাই বিপ্র রাগারাগি করলেন না। শিশুর অপ্রাকৃত দিব্য রূপ, মধুর রূপে মুগ্ধ আর সাধু তো। তখন এই বিপ্র ভক্ত জন তিনি, তাই তিনি দেখলেন যা আবার হয়েছে, কি আর করা যায়, ছেলে তো খেয়ে নিল, আজকাল আমার ভোগ লাগানো হলো না। হায় হায় যখন করে মিশ্র, জগন্নাথ মিশ্র সেই কথা শুনে সাথে সাথেই তারা চলে আসেন। কি হলো কি হলো, এই দেখছি ও শিশু নিমাই খেয়ে নিয়েছে। মিশ্র জগন্নাথ খুব বকাবকি করলেন, এই বলে ছেলেকে তখন নিয়ে চলে গেল মায়েরা, সচিমাতা অন্যান্য সব এইভাবে খুব বকাঝকা করল। মায়েরা বলছে, কিরে নিমাই, তুই এইভাবে লোকের ইয়েতে খেয়ে নিচ্ছিস? কে কোথার থেকে এসেছে দেশান্তরী, আমরা জানি না চিনি না, তার জাত ভাতের ঠিক নেই, আর তুই খেয়ে নিলি। তো বিপ্রের সাথে সাথে কি বলছে, বিপ্রের হ্যাঁ এখানে অন্ন খেয়ে নিয়েছেন মহাপ্রভু। তো মহাপ্রভু আর নিমাই কি বলছেন, যে এখন আমি বিপ্রের অন্ন আমি চিরকাল খাই, এতে আমার জাতপাত যায় না, আমি তো গোয়ালার ছেলে। এই বলে নিমাই নিজের পরিচয়টা দিয়েছে, আমি গোয়ালার ছেলেকে আর বিপ্রের অন্নে জাত যায়। মানে শিশু নিমাই সব জানেন যিনি বিপ্র, এবং শিশু নিমাই ইঙ্গিতে এটাও বলছেন, আমি গোয়ালার ছেলে মানে আমি কৃষ্ণ। যাই হোক, মায়েরা সকলেই কোলে পিঠে করে নিয়ে তাকে মিষ্টি বকানি দিয়ে এদিক ওদিক করে রাখার ব্যবস্থা করলেন। আমি সংক্ষেপে বলি। আবার দ্বিতীয়বার ভোগ লাগিয়েছেন। দ্বিতীয়বার ভোগ লাগাতে চাচ্ছিলেন না, জগন্নাথ মিশ্র এসে বারবার অনুরোধ করলেন। বিপ্র বললেন, না না, ভগবান যা লিখেছেন তাই আজ আমার কপালে লিখেনি, প্রভু চাইছেন না তাই হয়েছে, শিশুর কি দোষ আছে। এই বলে তিনি আর চাচ্ছিলেন না। জগন্নাথ মিশ্র খুব অনুরোধ করে যে প্রভু আমার গৃহে উপবাসী থাকবেন, না না এটা ঠিক নয়, আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। যাই হোক, জগন্নাথ মিশ্রের এই অনুরোধে বিপ্র দ্বিতীয়বার অনুমতি প্রদান করলেন। আবার রন্ধনের ব্যবস্থা হলো, আবার রন্ধন হয়েছে, আবার ভোগ লাগিয়েছেন। শিশু নিমাই আবার চলে এসেছে, সকলকে ফাঁকি দিয়ে এদিক ওদিক করে শিশু নিমাই আবার চলে এসেছে। ধ্যানে যখন নিবেদন করছেন তখন আবার খেয়ে নিয়েছেন নিমাই। তো এইভাবে দ্বিতীয়বারও যখন এরকম হয়ে গেল, আর তো বিপ্র কিছুতেই করতে চাচ্ছে না। জগন্নাথ মিশ্র সকলেই খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমার ঘরে এইভাবে এসেছেন অতিথি, আর এরা গ্রহণ আজকে আমার ছেলের জন্য হলো না। খুব তাড়ন ভর্ষণ বকাবকি করলো নিমাইকে, তোর মতো ছেলে এ আজকে কে এখানে রয়েছে, কার ছেলে এরকম আছে, খুব তর্জন গর্জন করে। বিপ্র বললো, ছেড়ে দাও ছেড়ে দাও, বাচ্চা ছেলে, ওর কি দোষ আছে, না আজকে আমি তোকে মারবই, লাঠি নিয়ে ধাওয়া হচ্ছে। তো এইভাবে যাওয়ার পরে শেষে বিপ্রকে আবার শান্ত করলেন। এদিকে জগন্নাথ মিশ্রের বড় পুত্র মানে বিশ্বরূপ মহাশয় তিনি চলে এসেছেন। বিপ্র আর কিছুতেই পুনর্বার রান্না করতে প্রস্তুত নন, তিনি রান্না করবেন না। জগন্নাথ মিশ্র অনেক অনুরোধ করেছেন।
বিপ্র বারবার বলে যাচ্ছেন যা হবার হয়েছে, ছেড়ে দাও না, আজকে ভগবান লেখেননি, তা কি করা যাবে, বাচ্চা খেয়েছে, ওর উপরে শিশুর কি কোনো দোষ হয়? মিশ্র বলছে তুমি তো বেশ, শিশু না হয় দোষ করেছে, তো তুমি বড় হয়ে তুমি কেন এরকম আচরণ করছো, এটা তোমার ঠিক হচ্ছে না। এইভাবে পারস্পরিক চলছে। এমতো অবস্থায় বড় ভাই, নিমাইয়ের বড় ভাই বা অগ্রজ বিশ্বরূপ চলে এসেছেন। বিশ্বরূপের সেই তেজময় জ্যোতির্ময় দিব্য রূপ, তার রূপ লাবণ্য দর্শন করে তৈত্তিক বিপ্র মুগ্ধ হয়ে গেছে। তৈত্তিক বিপ্র চিন্তা করছে, আহা আমি কি দেখছি, কার এমন ছেলে, কি পরিচয়। যখন জানতে পারলেন ইনি মিশ্র মহাশয়ের বড় ছেলে বিশ্বরূপ, খুব ধন্য হলেন, খুব আপ্লুত হলেন, খুব তার প্রতি স্নেহ পরবশ হলেন। আর সেই সময় বিশ্বরূপ বলছেন যে প্রভু আমার একটা প্রার্থনা রাখুন। কি প্রার্থনা? না আপনাকে আরেকটি বার রন্ধন করতে হবে। না না আমাকে আর দয়া করে ওই কথা তোমরা বলো না কেউ। না প্রভু এটা আমাদের নিবেদন, আপনি যদি না করেন আমাদের গৃহস্থির অকল্যাণ হবে, আপনি এখানে উপবাসী থাকবেন। আমার অনুরোধ, আপনার শ্রীচরণ যুগলে আমার প্রার্থনা, আপনি আরেকটি বার দেখুন, আরেকটি বার চেষ্টা করুন। আপনি প্রভুর ভোগ লাগিয়ে এখানে প্রসাদ পান, আমাদের গৃহে এসেছেন, আপনি উপবাসী থাকবেন। বলে না তাতে কি আছে, ভগবান এটাই লিখেছেন। বলে না তা হয় না, আপনি আরেকবার আমরা ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বম্ভরকে দেখে, এই বিশ্বরূপকে দেখে, বিশ্বম্ভর তো নিমাই আর এটা নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ, তো বিশ্বরূপকে দেখে মুগ্ধ সেই প্রেমিক ভক্ত তৈত্তিক বিপ্রের দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে শুরু করেছে। আহা আমি কি দর্শন করছি, কার দর্শন করছি, এই তো মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান, সত্যি সত্যি আরেক ভগবান, বিশ্বরূপ ভগবান। তো এখানে এইভাবে যখন দর্শন করলেন এবং বিশ্বরূপ যখন বারবার অনুরোধ করলেন, অবশেষে সম্মতি দিলেন, পুনরায় সব ব্যবস্থা হলো। নিমাইকে গিয়ে ঘরের আরেক দিকে রেখে দেওয়া হয়েছে, দরজা লাগিয়ে শেকল দিয়ে। রাত্রি হয়ে গেছে, বিপ্র নিজের রন্ধন টন্ধন করে পুনরায় যখন ভোগ লাগাচ্ছে, যখন নিবেদন করছেন, এবারে তৃতীয়বারের জন্য আবার শিশু নিমাই চলে এসেছে এবং তারপরে হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শ্রী করে এক গ্রাস খাইলেন, দেখে বিপ্র বলে আবার তুলে খেয়েছে। বিপ্র সাথে সাথে হই হই করেছে, চিৎকার করছে। এই তখন কি বলছে শিশু নিমাই, অহে বিপ্র, অহে, এইরকমই লেখা আছে, অই বিপ্র, কেমন লোক তুমি, তুমি কেন তো হই হই করছো, কাকে লোককে শোনাচ্ছ তুমি? কাউকে শোনাবে না, চুপ, আমি এসেছি, তুমি আমাকেই ডাকছিলে, তুমি এতক্ষণ আমাকে ডাকছিলে, আমার কি দোষ আছে? এখনো বিপ্র বুঝতে পারেনি, ভাবছে আমি তো ভগবানকে নিবেদন করছি, তোমাকে কখন ডাকলাম বাবা, তুমি আমাকে ডাকছিলে। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিশু নিমাই তার নিজের সেই দিব্য মধুর রূপ বিপ্রের কাছে প্রকাশ করলেন এবং সেই রূপ দর্শন করে তখন মোহিত হয়ে গেছে। তাই তৃতীয়বারের বর্ণনটি এরকম রয়েছে, প্রথমে হায় 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 করলেন, একটু চিৎকার করলেন, কি হলো কি, কাউকে বলবে না, সবাই জেগে যাবে। বালক দেখিয়া বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা যায়, কেহ শুনিতে না পায়। প্রভু বলে অয়ে বিপ্র তুমি তো উদার, তোমা আমার ডাকি আনো, কি দোষ আমার, তুমি আমার ডাকি আনো, তুমি আমাকে ডাকো, আমার কি দোষ? অতএব তোমারে আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব তোমারে দেখা দিলাম আমি। তুমি তো নিরবধি আমাকে চাও, তুমি যে পথে পথে বনে বনে এখানে সেখানে ঘোরো, কণ্ঠে আমাকে নিয়েই ধারণ করে বালগোপালকে নিয়ে থাকতে, এখনো ভোগ লাগিয়েছো, সে আমারই, আমার কি দোষ? নিমাই রূপে রয়েছেন, এখনো ধরা ছোঁয়া দেননি, কিন্তু এরপরে কি বললেন? আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব তোমারে দেখা দিলাম আমি, এই নাও আমাকে দেখো আমি কে। এই বলে তিনি দর্শন দিলেন। কি দর্শন? সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজরু, এক হস্তে ননি নবনী তার হস্তে খায়,
আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়, নবগুঞ্জা বেড়াশিক পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখ অরুণ অধর শোভে করে। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়, শ্রীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। এই শঙ্খ চক্র গদা পদ্ম চার হাতে নিয়ে আছেন, আর এক হাতে ননি ধরে আর এক হাতে উনি খাচ্ছেন। ক হাত হলো? 6 হাত। আর দুই হাতে প্রভু মুরলী বাজায়। বিপ্র, তুমি আমাকেই তো ডাকছো, আমার কি দোষ? চুপ চুপ চুপ, কাউকে বলো না। অপূর্ব দিব্য রূপ এ দর্শন দিলেন। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে। অপূর্ব সেই দিব্য বৃন্দাবনের দিব্য মধুর দর্শন হয়ে গেল বিপ্রের। সেই বৃন্দাবনে চন্দ্র বিরাজমান সাক্ষাৎ এখানে। সব যেই না প্রভু দর্শন দিলেন, সব সাথে সাথে প্রকট হয়ে গেল, সমস্ত কিছু দর্শন করছেন। তাই বলছেন যে অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে। গোপ গোপী গাভীগণে চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে। যা তিনি ধ্যান করতেন, এতদিন করছিলেন, তাই তিনি এখন এখানে বাস্তবে তিনি দেখলেন। অহোভাগ্য, অহোভাগ্য। দেখুন তাহলে, যে চায় সে পায়। আরও অনেক কথা আছে শিশুনী মায়ের দিব্য মধুর বাল্য লীলা কথা। তো আজকে আমরা এটাই শ্রবণ করলাম এখানে, এই একটু মাত্র আলোচনা। যে তৈত্তিক বিপ্র মানে তীর্থ করতেন। বিপ্র বালগোপালকে নিয়েই তিনি ঘুরতেন, বালগোপালের উপাসক ছিলেন। শেষে একবার দুবার এইভাবে খেয়ে নিলেন। নিমাই এসে জগন্নাথ মিশ্র সকলে বকাবকি করতে শুরু করলেন। বিশ্বরূপের অনুরোধে তৃতীয়বার রন্ধন করলেন। ভোগ লাগিয়ে যখন আবার নিবেদন করছেন, তখন রাত্রি হয়ে গেছে। নিমাই সবার অলক্ষ্যে দরজা টরজা লাগিয়ে দিয়েছিল। যোগমায়ের প্রভাবে সব খুলে গিয়েছে। শিশু নিমাই পেতে শুরু করলেন। বিপ্র আবার হই হই করে বলে, চুপ, চিৎকার করে সবাইকে রাত্রেবেলে লোক জাগাবে নাকি? চুপ করো, দেখো দেখো। নিজের দর্শন দিলেন। বিপ্র শান্ত হয়ে গেল। বিপ্র বলে, এই কথা কাউকে বলবে না। এই সমস্ত বেদগোপ্য না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। এই কথাগুলো কাউকে বলবে না। তো এই কথাই বললেন এবং ভগবান নিজেকে সম্বরণ করলেন। বিপ্র চিৎকার করতে শুরু করলো, পাগলের মতো, সব কথা বললো না। হাওমাও করে কাঁদছে, চিৎকার করছে। সবাই বুঝতে পারলেন কিছু অলৌকিক লীলা ঘটেছে। যাই হোক, আমি এখানে এটার ছেদ বা বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে। যে চায় সে পায়। নিমাই কারো মনকল্পিত ভগবান নন। নিমাই বাস্তব সত্য ব্যক্তি বা বস্তু। নিমাই অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। তিনি অখিল জগতের গুরু। শুধু আমরা পন্থা বা পদ্ধতি অনুসারে তাকে আরাধনা করলে, ডাকলেই তাকে পেয়ে যাব। যে চায় সে ভগবানকে পায়, যে ভগবানকে চায় সে পায়। যে ডেকেছে, চেয়েছে, সে পেয়েছে। যারা চাচ্ছে তারা পাচ্ছে, যারা চাইবে তারা পাবে, যারা চাইবে না তারা কোনোদিনই পাবে না। আমরা ঠিক করে নেব, আমরা চাইবো না দলে যাব না চাইবো দলে যাব। আপনারা নিশ্চয়ই বলবেন চাইবো বা চাই। তাহলে ভগবানকে ডাকুন। ভগবান সর্বান্তর্যামী, কারো অপেক্ষা করে না। ভগবান ঠিক যথাসময়ে কৃপা করবেন এবং তার কৃপায় ভরপুর হয়ে যাবেন, আনন্দে মশগুল হয়ে যাবেন। এইভাবেই দর্শন দিয়েছিলেন তৈত্তিক বিপ্রকে। তৈত্তিক বিপ্রের জীবন ধন্য হয়েছিল। বলুন জয় তৈত্তিক বিপ্র কি জয়, জয় শ্রী বাল গোপাল কি জয়, শচীসুত গৌর হরি কি জয়, বিশ্বরূপ বিশ্বম্ভর কি জয়, শচী জগন্নাথ কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, মহাপ্রভুর দিব্য মধুর বাল্য লীলা কথা কি জয়, অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, কলিযুগ ধর্মশ্রী হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।